আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শুরুতেই আগে ভিডিওটা একটু দেখেন। আচ্ছা, রাফসানদার ছোট ভাইকে নিয়ে আসলে বাংলাদেশে কি চলতেছে আমি আসলে জানি না। বেচারা একটা গাড়ি কিনছে, তারপরে দেখি যে ওরা নিয়ে একটা তুফান চলতেছে। তা আমি আবার ওর কোনো হেটার্স না, কিন্তু আমি ওর একটা ফ্যান। সত্যি আমি ওর একটা ফ্যান। ও একটা সময় আমাকে নিয়ে রোস্ট করছে, রোস্ট করলেও আমি আসলে ওর ফ্যান। ওর ভিডিও আমার অনেক ভালো লাগে। তবে ওরে নিয়ে ইদানিং কি হচ্ছে আমি জানি না। একটা গাড়ি কেনার পর থেকে দেখি যে ওর নিয়ে ট্রল চলতেছে। আর ইদানিং বেশি আমি নিউজ ফিডে দেখতেছি যে কি একটা ড্রিঙ্ক বের করছে ব্লু নামের। তো এই জিনিসটা আসলে আপনারা যে সবাই ভিডিও করতেছেন, যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা সবাই যে এটা নিয়ে ভিডিও করতেছেন, আপনারা কি মনে করতেছেন তো এটা লস হইতেছে? ওটা লস হইতেছে না, ওরা আরো এটা প্রমোট হইতেছে, ওইটা আরো প্রমোট হইতেছে। আপনারা প্রমোট করে দিতেছেন তার, এটা বুঝতে পারছেন? মানে আপনারা সবাই এটা নিয়ে ভিডিও বানাইতেছেন, সবাই বানাইতেছেন। তো এখন আমাদের মতো পাবলিক যারা নর্মাল আছে তারা আমরা ভাববো যাচ্ছে এটা নিয়ে এত কথা হইতেছে, আচ্ছা আমরা একবার খেয়ে দেখি, একবার খেয়ে দেখি, একবার খেয়ে দেখি। এটা করে করে কি এটা পুরা ভাইরাল হয়ে যাচ্ছে, পুরা বাংলাদেশে এটা ছড়াই যাচ্ছে। ঠিক আছে, আপনারা এটা প্রমোট করতেছেন, আপনারা এটা বদনাম না, এটা প্রমোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এটা তারা উপরে চলে যাচ্ছে। আর এটা যদি খারাপ হয়, আপনার খাওয়ার দরকার নাই, ভিডিও বানানোর দরকার নাই। ঠিক আছে, এটা যদি খারাপ, এটা বন্ধ করে দেন না, এটা বন্ধ করে দেন যদি খারাপ হয়। আপনারা কেন ইউজ করে করে এটা আবার খেয়ে খেয়ে দেখাচ্ছেন, রিভিউ দিচ্ছেন, ভালো হচ্ছে না, এ হচ্ছে না, সে হচ্ছে না। ওই আপনারা কি মনে করতেছেন তার লস হইতেছে? তার একটু লস হইতেছে না, তার এটা প্রমোট হইতেছে, এটা প্রমোট হইতেছে। প্রমোট করার দরকার নাই যদি খারাপ হয়। আর যে 30,000 টাকা নাকি ওরে জরিমানা করছে, তো 30,000 টাকা আমি বুঝি না আজকালকে 30,000 টাকা কি। যদি অন্যায় করে থাকে তাহলে এটার জন্য শাস্তি হবে। 30,000 টাকা এখনকার ছোট পোলাপাইনদের কাছে পকেটে হাতাইলে 30,000 টাকা পাওয়া যায়, বুঝতে পারছেন? যাই হোক, আমার কথা মাইন্ড করবেন না কেমন। আমি জাস্ট এতটুকু বলতে চাই যে প্রমোট করার দরকার নাই, যদি খারাপ হয়ে থাকে তাহলে প্রমোট করার দরকার নাই। ওকে, বিগ আপ। দেখছেন ভিডিওটা? আমার জানা মতে অপু ভাই কিন্তু একবারে রাইট কথাই বলেছে, সে কোনো খারাপ কথা বলে নাই। ব্লু যে প্রোডাক্টটা রাফসানদার ছোট ভাইয়ের, তো সেটা কিন্তু আমাদের এখানে মানে পাই নাই, আমি খুঁজছিলাম, অ্যাভেলেবেল না, বিধায় পাই নাই। তো সেক্ষেত্রে সেটা কিরকম, সেটা ভালো না খারাপ, সেটা রিভিউ আমি দিতে পারতেছি না এখন। যদিও সেটা অনেকেই খারাপ, বেশিরভাগ মানুষই খারাপ রিভিউ দিছে ভালো থেকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমারও সেম একই কথা, যে সেটা খারাপ সেটা পড়ে থাক না, সেটা আপনারা আরো ভিডিও কন্টেন্ট করে তার প্রোডাক্টটা আরো কি উপরে তুলে দিচ্ছেন। ধরেন যে এটা খারাপ, কেউ খাইবে না, তাও মানুষ একটা আগ্রহ জাগবে যে একবার হইলো খেয়ে দেখি যে প্রোডাক্টটা কিরকম, আসলে কি সেটা খারাপ। অবশ্যই মানুষ মানে খেয়ে দেখবে। আপনি দেখেন বাংলাদেশে প্রায় 18-20 কোটি মানুষ, প্রত্যেকে যদি একটা পিস করে খায়, তার তো দেখেন সে একদিনেই অনেক মানে ইতন হয়ে গেল, অনেক মানে টাকার মানে ইনকাম করে ফেললো। তো সেক্ষেত্রে আমার মতেও সেম একই কথা, যে যেটা খারাপ সেটা খারাপই থাক, সেটা আপনারা উল্টা আরো খারাপ বিষয় নিয়ে কথা বলবেন, সেটা কেউ বলতেছে না, বাট এইসব বিষয়গুলা নিয়ে কথা না বলাই ভালো। ঠিক আছে। তো আরেকটা জিনিস দেখলাম যে সে যে প্রোডাক্টটা বার করছিল তার কোনো অনুমোদন নাই, মানে বিএসটির বা অন্য কোনো ইতানের কোনো অনুমোদনই নেই। তো সেক্ষেত্রে তাকে মাত্র 30,000 টাকা জরিমানা করা হলো। সেটা কেন জানি না। জানা মতে আরো একটা কোম্পানিকে যদি রিটার্ন করা হয় অনেক টাকাই করে জরিমানা করে, যেহেতু সে সামনের দিকে এরকম কোনো কাজ কাম না করে। যেমন ধরেন আপনার এসএমসিরও একটা এসএমসি প্লাস, ওদেরও প্রোডাক্টটা অনুমোদন ছাড়াই চলতেছিল, প্রায় 2-2.5 বছর চলছে। প্রাণেরও সেম একই কথা। আমার জানা মতো ওদেরকে জরিমানা ওদের কিন্তু 30,000 হয় না, যদি হয়ে থাকে আর অনেক প্লাস, অনেক বেশি হয়েছে, গ্রেপ্তারে জারি করা হয়েছে। বাট এই যে রাফসানের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু দেখি নাই আমরা। তার মাত্র শুধু 30,000 টাকা জরিমানা করা হয়েছে। সেটা কেন সেটা আমরা ভালো করে জানি না। যদি সামনে কিছু কোনো তথ্য পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো বাট অবশেষে একটা কথা বলবো, আপনারা যেটা খারাপ সেটা খারাপই থাক, সেটাকে নিয়ে ভিডিও করার কোনো প্রয়োজন নাই। উল্টা আরো ভিডিও করতেছেন, তো এটা আরো কি ওর র্যাঙ্কিং বাড়তেছে, মানুষের আগ্রহ অবশ্যই জাগবে যে আসলে কি প্রোডাক্টটা খারাপ। আপনি দেখেন প্রথমে জাস্ট 2-1 জন ভিডিও কন্টেন্ট করছিল যে জিনিসটা নিয়ে, এখন প্রচুর এভেলেবেল মানুষ ভিডিও করতেছে। কারণ এটা এখন বর্তমানে মানে কি, মানে ওকে নিয়ে ভিডিও করলে কিছুটা ভিউজ মানুষ পাচ্ছে, ওই আশা ভিডিও করতেছে। বাট মানুষ তো এটা জানতেছে না যে একটা যে মানুষ সে যে ভিডিও করতেছে, তার এই ভিডিও দেখে অনেক সাধারণ মানুষ এটা দেখে প্রতিফলন হচ্ছে, যে দেখি একটাবার খেয়ে দেখি সেটা কিরকম, কি দরকার বা ভিডিওগুলো করার। অপু ভাইয়ের সাথে আমিও একমত।
তো আশা করি রাফসান তো ছোট ভাই ছেলেটা কিন্তু ভালো, মানে খারাপ না, আমরা খারাপ বলতেছি না, বাট তার যে প্রোডাক্টটা এটা কিন্তু অনুমোদন ছিল না, তাও প্রোডাক্টটা বেশ ভালো না অনেকে বলতেছে। বাট যেহেতু আমি এখনো খাইও নাই, আমি খুঁজছিলাম ভাই, পাই নাই এদিকে, আমি যেহেতু খাই নাই তো আমি এত ভালো এবং খারাপ মানে বলতে পারতেছি না। আর একটা জিনিস যাচাই না করা স্যার, আমি নিজে যখন যাচাই করবো তো সেটাকে আমি খারাপ বা ভালো বলতে পারবো, যেহেতু আমি যাচাই করি নাই তো আমি বলতে পারতেছি না। তো আমি হচ্ছে ছোট ইউজার, আমি কি আর বললে কি আর আসে যায়, তাও বললাম আর কি। খারাপ আমি যেদিকে ভালো সেটা ভালো পক্ষে থাকবো অবশ্যই, আর ভালো পথে চলার চেষ্টা করব। খারাপ সেটা খারাপ দিকে থাকুক, সেটাকে নিয়ে আমার কোনো কথা বলার কোনো প্রয়োজনই নেই। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।